ছেলে আসবে বলে কথা আর আমরা দেরি করবো এটা তো হতেই পারে না। তো সকাল, সকাল একদম বেরিয়ে পড়েছি সবাই সিমলার উদ্দেশ্যে। তো আজকে আসবে আমার বড় ছেলে মানে ছেলেকে আনতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। আমার এই মিষ্টি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বাসটা একটু দাঁড়িয়েছিল তো সবাই মিলে টি ব্রেক করে নিল একটু, কারণ অনেকটা জার্নির পথ হয় তো মাঝে এই বাসগুলো দাঁড়ায়, তোমরা জানো যারা দূর দূর ট্রাভেলিং করো। তো তারপরে কিন্তু আবার গাড়ি ছেড়ে দিয়েছে আর আমার কিন্তু সেই একই সমস্যা, যেখানেই যাও বমি বমি ভাব হবে। তো এখানে এলে আমার ওই জিনিসটাই হয়। আর দেখো কিন্তু সব ফ্যামিলি চলে এসেছে, তো আমরা একটু লেটে এসেছি মনে হচ্ছে, কিন্তু আমাদের পিছে পিছেও অনেক আসছে, এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছাতে পারেনি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো পাহাড়ি রাস্তাগুলো কিন্তু একদম মানে স্লিপ টাইপের হয়ে আছে। তো গাড়ি একদম খুব খুব আস্তে আস্তে চলছে এরকম আর কি। তো দেখো আমাদের কিন্তু পিটিএম মানে যে মিটিং ছিল, মিটিং সব সারা হয়ে গেছে এবং আমরা কিন্তু একদম অনেক দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। মানে এরকম মনে হচ্ছে কখন অনেকে দেখবো, কখন দেখবো, এরকম মনে হচ্ছে। আর আর এই যে তোমরা দেখো মানে আমি দাঁড়িয়ে আছি আর মেঘগুলো মনে হচ্ছে গায়ের উপর ভেসে ভেসে আসছে, মানে এত সুন্দর লাগছে ওখানে দাঁড়িয়ে। আর এখানেই আছে কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড। তো আমার আর মানে বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না। আমার মনে হচ্ছিল যাই চলো ছেলেটা কি করছে দেখি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো ছেলেগুলো অস্বস্তি বোধ করে, মানে এরকম একটা অধৈর্য হয়ে যাবে, মা বাবা আসবে কখন আসবে। আর বেশিরভাগ ছেলেও কিন্তু একদম রেডি, মানে যেহেতু যেগুলো ছোট ছোট বাচ্চা মানে অনির বয়সী তারা কিন্তু আসেনি, দু একজন বাদ বাকি সবাই কিন্তু অডিটোরিয়ামে চলে গেছে। তো এই দেখো আমার ছেলে একদম দূর থেকে আমাদেরকে দেখতে পেয়ে কিভাবে ছুটে আসছে দেখো। মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে আমরা কখন আসবো। তো তারপর আমরা কিন্তু একদম দেরি করিনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ একদম মেঘলা মেঘলা, মানে পুরো বৃষ্টি হচ্ছে। পাহাড়ের গায়ের উপর যখন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে না, কি বলবো কি সুন্দর যে লাগছে। তো আমরা মানে যখন গেছিলাম তখন কিন্তু এরকম ওয়েদার ছিল না। আসার সময় কিন্তু ওয়েদারটা এরকম অনেকটা ডাউন হয়ে গেছে। তো তারপরে যখন মানে আমরা ওই যে যাওয়ার সময় যেখানে দাঁড়িয়ে ছিল সবাই টি ব্রেক করছিল, তো ওখানে আসার সময় কিন্তু বাসটা দাঁড়ালো। সেই হিসেবে অনেকে নামিয়ে ওকে আবার একটু খাইয়ে দাইয়ে নিলাম। আর বেশিরভাগ লোকজন নেমে পড়েছে ওখানে খাওয়া দাওয়ার জন্য। মানে হালকা করে সব খাওয়া দাওয়া করবে, কারণ সকাল সকাল গেছি আবার আসতেও সব দেরি হয়েছে, তো হালকা করে সব খাওয়া দাওয়া ওখানে একটু করে নিলো। তারপর আমরা চেপে আবার এই দেখো ফাইনালি একদম পৌঁছে গেছি কোয়ার্টারে। আর কোয়ার্টারে এসে ছেলে এদিক ওদিক করছে, মানে আমরা যখন এই কোয়ার্টারটা এসেছিলাম ও তখন দেখেনি, মানে আমাদের সাথে তো আসেনি, তো ওকে তো তখন ভর্তি করে দিয়ে চলে এসেছিলাম। তো তারপরে এসে কিন্তু এদিক ওদিক করছে। আর আমি ভাবলাম যে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে একটু বেশ ফ্রেশ হয়ে নিই, দিয়ে তারপরে একটু নিজের জন্য চা বানাই আমার ছেলেগুলোর জন্য, মানে অনেক জন্য একটু ম্যাগি বানিয়ে দিই, ওটা দিয়েও একটু খেয়ে নেবো, তারপরে আবার মানে রাত্রে খাওয়া দাওয়াটা বসাবো। আর সকালে যখন গেছিলাম তখন কিন্তু আমি রুটি তারপরে তরকারি সবজি মানে বানিয়ে নিয়ে গেছিলাম অনির জন্য, রূপুর জন্য, ড্যাডির জন্য। তো ওইগুলোও কিন্তু হালকা করে ওখানে খাওয়া হয়েছে। তো একেবারেই খালি পেটে কেউ নেই। খালি পেটে বলতে আমি খাইনি একেবারেই, মানে রূপু একটু অল্প খেয়েছে, আমিও খাইনি, কারণ আমার সমস্ত রাস্তাটা মানে গা গোলাচ্ছিল। তো সেই সময় কিচ্ছু খেতে পারিনি। আর সেই সময় আমি এখানে এসে একটু চা বানালাম যে একটু চা খাবো। আর ওদের জন্য বানালাম ম্যাগি। তো ম্যাগিটা ওদেরকে দেবো আর চাটা খাবো। তারপরে তো রাতে রান্না আছে। তো এখন একটু বসে বসে বেশ গল্প করবো। ছেলে অনেকদিন পর এসেছে। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি, ওদের ম্যাগিটা হয়ে গেছে। চলো এবার